আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালে দেখছি তো কত সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে এখন ঘর ঝাড়ু হয়ে গেছে, তো ভাবলাম কি আজকে একটু ব্লগটা অন্যভাবেই শেয়ার করি। প্রতিদিন তো ঘর ঝাড়ু দিই, এটা ওটা দেখাই, তো আজকে একটু বাইরেরটা ঝেড়ে আর ফুলের গাছ দেখিয়ে আর কি ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে না বন্ধুরা কি বলবো, মানে ব্লগ তো মানে সে লাইক দিতে হয়তো তোমরা ভুলে যাচ্ছ, তো প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও, তাহলে আর কি ভিডিও করার মানে আগ্রহটা আরও বেড়ে যায়। তো দেখো এদিকে সব গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, ঝাড়াঝাড়ি করে একটু জল দিয়ে দিলাম। আর এতটা গরম না কি বলবো, মানি প্ল্যান্টের গাছটাতে একটু জল দিয়ে দিলাম। আর এই গাছগুলো তো দিয়ে দিয়েছি, এখন ওই গাছটাতে একটা ফুল ফুটেছে, তোমরা দেখতেই পারছো। এদিকে এখন জল আনতে যাব, কারণ কি প্রচুর রোদ্র উঠেছে। আর জলগুলো এনে ফ্রিজে রাখবো, কয়েকটা বোতল আর কয়েকটা বোতল ওখানে রেখে দেবো, কারণ প্রচুর গরম। জলও নিয়ে আসলাম, বাসনও মেজে নিয়েছিলাম। আর এখন এই যে জলগুলো এখানে কয়েকটা রাখবো, কয়েকটা ফ্রিজে নিয়ে যাব। তারপরে আবার এদিকে চা করতে হবে, চা বসাবো। সকালে উঠেও মুখ ব্রাশ করিনি, শুধু এমনি জল দিয়ে দিয়েছি একটু চোখে মুখে, তারপরে আমি কাজে লেগে পড়েছি সকাল সকাল আর কি। তো এত গরমে একা হাতে সম্পূর্ণটাই আমাকে ম্যানেজ করতে হয়, খুব কষ্ট হয় এত গরমে একা হাতে কাজ করা। আর দেখো চায়ের মধ্যে চিনি চাপাতি দিয়ে দিলাম, এখন দুধ দিয়ে দিব। আর চিনিটা শেষ হয়ে গেছে, মানে আছে আমার যে লাল মানে কি বলে বালতিটার মধ্যে, যেখানে আর কি আমি রাখি আর কি অর্গানাইজ করে, তো ওখানটায় আছে। তো ওখান থেকে এখনও বের করে নিয়ে করবো পরে। তো এদিকে দেখো আর মানে যে সসপ্যানটার মধ্যে অনেকটা দুধ ছিল আর সর লাগা ছিল, তো ওখানটায় আর কি চাটা ঢেলে নিলাম। এখন 3টা জিনিসের মধ্যে আমাদের দুধ। কালকে বাড়ি গিয়েছিলাম, তো তোমাদের সাথে না ব্লগ শেয়ার করিনি, কালকে গিয়েছিলাম আর চলে এসেছি আর কি, তো একটু দরকারে গিয়েছিলাম। আর এখন এদিকে ব্রাশ করব। আর দুধ দেখছোই তো কতগুলা দুধ, ওগুলা 5 সসপ্যানের দুধটা ছিল, ওটা বাড়ির থেকে মা দিয়েছে, দুধ নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। আর এখন সকালে একটু ব্রাশ ট্রাশ করে জল খাচ্ছি, খালি পেটে আমি জল খাই। তারপরে এদিকে একটু এদিকে কাজু কিশমিশ আর একটু ছোলা ভিজিয়ে রাখি, খেজুর, তো এগুলো সকালবেলা প্রতিদিন আমরা খাই। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে মানে এটা খাওয়া মানে খেয়ে চলে গিয়েছে আর কি, তারপরে আমি এখন খাচ্ছি। আর বেবি যখন ছিল বাবু পেটে তখনও আমি এটা খেয়েছিলাম, আর এখনও খাচ্ছি। আর এখন আমি চাটা খেয়ে নেবো অনেকক্ষণ পরে আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি আমি চাটা খাবো। তো দুধটা বসিয়ে ওইদিকে গিয়েছিলাম চা খেতে, তো দেখো দুধটা পড়েই গেল আর কি। আর এই দুধটা বাড়ির থেকে নিয়ে এসেছি, আর হাড়ির দুধটা রাত্রে দেখবো ফেটে গিয়েছে। একা হাতে কাজ করা, আর দুধটা গরম করেছি, তার মধ্যে ফ্রিজে রাখি নাই। আর এদিকে বাসনগুলো মেজেছিলাম না, বাসন আর কি র্যাকের মধ্যে রাখতে ভুলে গিয়েছিলাম, তো এখন বাসনটা র্যাকে রেখে দিই। আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে, রেখে এখন একটু আমি চা খাবো, প্রচুর গরম লাগছে। একটু চা খেয়ে আর কি, আরাম তো করা হবেই না, কিভাবে আরাম করি, এত কাজ আরাম করা তো যাই না গা, শুধু একটু বসে থাকি বাস, যতটুকু পুচকুসোনাকে নিয়ে একটু বসি ততক্ষণ, না হলে তো করতেই লাগে কাজ। তো এদিকে চাটা খেয়ে নিলাম, এদিকে বিছানা করব। আর এদিকে দেখো ও ডান্স করছে বিছানাটার উপরে উঠে, ওকেও খাইয়ে দিয়েছি সকাল সকাল, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বিছানাটা উঠিয়ে নেবো আর কি। আর ও ডান্স করছে, ওই যে বক্সটার মধ্যে একটু গান লাগিয়ে দিয়েছিলাম, ও ডান্স করছিল। আর এদিকে সবাই খেলা নিচে রাখেছি, দেখো ওগুলা নিয়ে খেলছে, ফেলাচ্ছে। আর এদিকে এখন বিছানা পাটিগুলো সুন্দরভাবে একটু পরিপাটিভাবে করে নিই আর কি। তো এদিকে এই যে বালিশ টালিশগুলো একটু গুছিয়ে নিই। আর ভাবছিলাম একটু রোদ্রে দেবো, তারপরে ভাবলাম না বাবা, এত রোদ্রে গরমের দিকে দিয়ে তাহলে ঘুমাইতে পারবো না। আর এখন তো ভাবছিলাম যেদিন এখানে রোদ্রে দেবো ওইটাতে ঘুমাবো, তারপরে ভাবলাম কি না, যে তোমাদের দাদাভাইও তো না, এগুলা রোদ্রে নাই দেই আজকে, তো সবটাও দিতে চেয়েছিলাম, তো একাই তো পারবো না। আর খোলটা কতদিন ধরে খোলা ছিল পুচকুসোনার মাথার বালিশের, তো এখন আর কি বালিশের মধ্যে খোলটা লাগিয়ে নিচ্ছি, কতদিন ধরে খোলা ছিল, তো ভাবলাম আজকে লাগিয়েই নিই। আর এদিকে এখন আমি বিছানাপাটি করে নিলাম, কাপড়গুলো সব পুচকুসোনা রাত্রেবেলা মানে একদম টেনে টেনে ফেলে দিয়েছিল, এখন ওগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি।
রাত্রে আর ভাঁজ করে নেই, এতটা খারাপ লাগছিল। আর এখন গরম না, মনে হয় কোনো কিছু না করি এতটা খারাপ লাগে আর কি, মনে হয় ঘুমিয়ে থাকি। পাকাটার মধ্যে ঘুমাবো না, পাকাটার মধ্যেও গরম আমাদের, জানো তো। আর দেখো আমি এদিকে সব কাপড়গুলো বের করেছি, ওগুলো ধুবো, আর ও প্লাস্টিকের মধ্যে করে ঢুকিয়ে নিচ্ছে। এদিকে একটু টুকেজগুলো ক্লিন করে নিই। এতটা গরম আর এতটা ধুলা এখানটা, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না, এখানে এতটা ধুলা হয়। আর গরমের কথা তো বলাই যাচ্ছে না। আমি এদিকে মুছছি, দেখো ও মানে মুছামুছি করছে। তো এমনি শুকনো কাপড় দিয়ে একবার মুছলাম, তারপরে একবার ক্লিনজিং দিয়ে মুছছি। আর এখানটায় ওই যে ওই উপরেটা দেখছো নড়াচড়া করছে না, ওখানের লকটা নষ্ট হয়ে গেছে। এখন জানি না কবে ঠিক করা হয় ওটা। তো বলছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাইয়ের মনেই থাকে না বলতেছে। আর ওখানেই কিন্তু টোটো নিয়ে যাওয়া আসা সব সময়, তো ভুলেই যাচ্ছে। আর আমি এগুলো এখন মুছে নিলাম। এখন ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে আবার রান্নার দিকে যেতে হবে। আর ওকে দেখো, ও তো খালি আমার সামনে পিছনে শুধু করছে। এখনও মানে কাজ করা শিখে গিয়েছে আমার সাথে সাথে, আমার সোনাটা। দেখো ও এখন ঘোড়া মুছছে। এখন ওকে ভাবলাম কি একটু দোলনার মধ্যে রেখে আমার কি কাজ আছে তাতেই করে নিই, কারণ কি দোলনার মধ্যে ওকে রেখে দিয়ে তারপরে আমি কাজগুলো করে নিব, তাহলে তাড়াতাড়ি হবে। ওকে এটা বিছাতে মানে হাঁপাই গিয়েছি, দেখো না কীভাবে বিছাবো না বিছাবো সব, তারপরে পারলাম আর কি বিছাতে ওটা। আর মানে কাপড়টা সুতির না, আর তারপরে একটা সুতির খেতা দিয়ে তারপরে ওকে দিয়ে দিই, তারপরে দোলনাটার মধ্যে আরামসে একটু আর কি ঘুমিয়ে থাকে। তারপরে আমি এদিকে কাজগুলো করে নিই। এদিকে কাজ করতে করতে রান্না বসাই নিই, তোমাদের দাদাভাই আসবে তারপরে রান্না করব। কারণ কি মানে পেঁয়াজ ছিল, রসুন ছিল না, আদা ছিল না, তো এগুলাই বলছিলাম নিয়ে আসার জন্য। তারপরে আর কি আনবে, তারপরে মশলা টশলা রেডি করে তরকারি রান্না করবো। তো আমি রান্না করি না, তোমাদের দাদাভাইয়ে রান্না করে। আর এদিকে একটু শশা নিয়ে এসেছিলো, তো এটা একটু চাট মশলা দিয়ে মেখে এখন খাওয়া দাওয়াটা করবো একটু শশা। কারণ কি এত গরম, শশা খেলে একটু মনে হচ্ছে হালকা লাগবে গরমটা। এদিকে পুচকুসোনাকে স্নান করিয়ে ঘুমানোর চেষ্টা করছি, ঘুমাচ্ছেও না আর ঘুমাবেও না। তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, অনেকক্ষণ পর শেয়ার করি। এদিকে তোমাদের দাদাভাই রান্না করছে, মাংস বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ওই মাংসটা রান্না করছে তোমাদের দাদাভাই। এদিকে নিজের মতন করে সব লবণ হলুদ দিয়ে দিবে, কিন্তু ভালোই রান্না করছে, মনে হয় আমার থেকেও ভালো রান্না করতে জানে আর কি। তো রান্না করলো। আর সৌভাগ্যও আমার এমন হাজবেন্ড, বাবা আমাকে একটু রান্না করে খাওয়ায়, যাক। তো রান্না করে সবই করে আর কি, বলে লাভ নেই, সব কাজই করতে পারে, যথেষ্ট ভালো আছে, সবই কাজ করে আর কি। আমার জানে যে অসুবিধা হচ্ছে, পুচকুসোনাকে ঘুম পাড়াচ্ছে দেখে নিজেই করে নিল আর কি। এদিকে মাংসটা রান্না করবে ও, পেঁয়াজ টিয়াজ কেটে আর কি। আর এগুলা রাত্রে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। তারপরে আর কি এগুলা এখন রান্না করছে আর কি। ফ্রিজে রাখা ছিল, এখন বের করে ও নিজের হাতে রান্না করছে। খাসির মাংস আর কি, এটা দেখতেই পারছো খাসির মাংস। তো আমরা তো জানোই তোমরা, খাসির দোকান আছে, তো ওখান থেকে বাবা ফোন করেছিল একটু, তো গিয়ে আর কি নিয়ে এসেছি। এদিকে মশলা টশলা দিয়ে রান্না করে আর কি নিজের মতন করে রান্না করছে, খুব টেস্ট হয়েছে। আর এদিকে পুচকুসোনাকে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমাচ্ছে না। ঘুমাচ্ছিল কারণ কি নদীতে অনেকজন আসছিল তো মাছ ধরার জন্য, তো তোমাদের দাদাভাইকে ডাকছিল। তারপরে আর কি ডাকার পরে পুচকুসোনার ঘুমটা ভেঙে গিয়েছে, পরে আর ঘুমায়নি, তখন আর ওভাবে ওকে রেখে দিলাম। আর এদিকে এখন আমি একটু ঘর দুয়ার ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে টেড়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করবো। খিদাও পেয়ে গিয়েছিল, বহুত জোর দিয়ে খিদা পেয়েছে। তো এদিকে মাংস রান্না করেছি তোমরা তো জানোই, আর এদিকে স্যালাড একটু কেটে নিচ্ছি। এই গায়ে এখন খাওয়া দাওয়া হবে। দেখো খাওয়া দাওয়া করে একবারে স্নান করে তোমাদের সামনে আসবো। সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করলাম 5টার সময়, কারণ কি বলতো প্রচুর গরম লাগছিল। তো এখনই স্নান করলাম, আর স্নান করে এই যে পুচকুসোনা উঠে গিয়েছে। কি খাচ্ছ মুখে? আর দেখো আমি একটু টিপ লাগিয়েছি, ও লাগাবে। কই বাবা তোমার টিপ? যেটা তো ও টিপ লাগাবে, ওকে লাগিয়ে দিলাম। এখন আমি যাবো একটু বাইরে, কারণ কি ঘরে আর কতক্ষণ থাকা যায়, প্রচুর গরম। যাচ্ছি আর কি, পরে এসে তোমাদের সাথে সন্ধ্যাবেলা একবারে কথা হচ্ছে। এখন আর কি প্রচুর গরম লাগছে। চলো বেটা চলো। স্নান করতে গিয়েছিলাম, মানে জল আনতে আর কি কলের থেকে, তারপরে দেখছি ওখানে ঢেকি শাকগুলো কত সুন্দর উঠেছে, তো একটু নিয়ে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আর রেহান মিলে সম্পূর্ণ বালু নদীর থেকে উঠিয়েছিল, তারপরে নিয়ে আসলো আর কি বালুগুলো। আনার পর তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা এত
করছে, আর এদিকে পুচকুসোনার জন্য ম্যাগি করছে। তো কি বলবো, এত অসুস্থ হয়ে পড়েছে গরমের জন্য, জানো না, খুব অসুস্থ হয়ে পড়েছে। তো ভাবলাম একটু তেল দিয়ে দিই, নিজেই বললো একটু তেল দিয়ে দেওয়ার মাথায়। তারপরে তোমাদের দাদাভাইকে একটু তেল দিয়ে দিচ্ছি, হাত পা একটু টিপে দিলাম। মানে অসুস্থ হয়ে পড়েছে, গরমটা কেমন পড়েছে বলো, তার মধ্যে অনেক খাটাখাটি করেছে, বলে লাভ নেই, শরীরটাও আর কত দিবে বলো। আর এদিকে পুচকুসোনার অত্যাচার তো আছে, কি যে অত্যাচারটা করতেছে, ওর পিছনে এদিক তাকাই ওদিক তাকাই, এভাবে করে আর কি যতটুকু পারি মালিশ টালিশ করে দিচ্ছি। তারপরে এদিকে আবার রান্না করতে হবে, রাত্রে রান্না হয়নি, তো রাত্রে রান্না করবো আজকে। বললাম কি খাবার, তো বললো কি আলু পরোটা করো, খুব পছন্দ আর কি খাবারটা তোমাদের দাদা ভাইয়ের। তারপরে আলুর পরোটা করবো রাত্রিবেলা, আর মাংস তো আছেই, মাংস আর আলুর পরোটা খাবো আর কি আজকে আর কি। এদিকে এখন পাঠা মালিশ করে দিচ্ছি। ব্লগটা সেই সকালবেলা শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ করিনি, তো একবারে রাত্রেই শেষ করবো। আর এই বালুগুলো কেন আনা হয়েছে তোমাদের তো একদিন বলেছিলাম যে সামনেটা আর কি মানে সিঁড়ি করবো, নামা ওঠা খুব অসুবিধা হয় আমাদের, তো যেমন তেমন মানে একটু বয়স্ক লোকগুলো যে আসে যাওয়া আসা করে না আমাদের বাড়িতে, খুব ওদের প্রবলেম হয়, ওদের জন্য একটু মানে আর কি এই কাজটা করে নিচ্ছি, আমাদেরও তো পরবর্তীকালে লাগবেই, তো ওর জন্য আর কি এটা ঠিক করে নিচ্ছি আর কি, সবারই তো অসুবিধা হয় নামা ওঠার জন্য। তো হাত পাগুলো ব্যথা করছে বলছে, আর মানে বালুটা এমন করে আনছে না, একটা আঙ্গুলও মানে মানে হয়তো রক্ত জমে গিয়েছে, একদম কেমন হয়ে গেছে লাল কালা কালা, আঙুলটা মনে হয় মরে যাবে আর কি। তো ওদিকে হাত পা টিপে আর এখন এদিকে চলে আসলাম আলু ছুলতে আর কি। এদিকে আলু পরোটা করব, আর এটাই আর কি আজকে রাত্রে রান্না মানে খাওয়া হবে। আর এদিকে আলুর মশলাটা আর কি পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা আগেই ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে আলু সিদ্ধ করিয়ে মানে এটার ভিতরে ঢুকে দিচ্ছি। কোনোদিন তো একবারে আলু ঠালু দিয়ে সব মাখি, আর একটা আটা রেখেছি আর কি, ওই যে দেখতেই পারছো, ওটা পুচকুসোনার জন্য শুধু করব খালি মানে রুটি, সাদা রুটি, আর আমাদের জন্য এগুলা আলুর পরোটা করব। এদিকে মাংস নিয়ে হয়ে গেছে, আর তোমার হচ্ছে আলুর পরোটাও নিয়ে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করছি পুচকুসোনা, আমি, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুর, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি। কুসোনাকে তো দুধ রুটি খাইয়ে দিয়েছি, এখনও আবার আমাদের সাথে বসছে, এখন মাংস খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো। আজকের জন্য গুড নাইট।